আমরা কম বেশি সবাই ফাস্টফুড খেতে ভালোবাসি, কিন্তু দোকানে তৈরি ফাস্টফুড খাবারগুলো খেতে বেশ ভালো তো লাগে, কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। তাই এই ফাস্টফুড যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয়? তো আজ আমি এরকম একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি, যেটা খেতে হয়েছে একদমই অসাধারণ, দোকানের রেসিপিকেও হার মানাবে। তো আজকের রেসিপিটা হলো এগ কাবাব। তো কিভাবে বানাচ্ছি চলো সেটাই এখন দেখে নাও। প্রথমে আমি 2টো ডিম আর একটা আলু নিয়েছি। প্রেশার কুকারে 3টে মতো সিটি দিয়ে আমি নামিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে ডিম আর আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও সবটা মেখে নিতে পারো, কিন্তু গ্রেটারের সাহায্যে করলে কি হয়, কত সহজেই দেখো কত সুন্দর ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে গেছে ডিম আর আলুগুলো। আর এইভাবে কিন্তু সব কিছু মেখে নিতে বেশ ভালোও লাগে, আর সব কিছুর সঙ্গে না ভালো মেল্টও হয়ে যায়। তো আমার ডিমগুলো হয়ে যাওয়ার পরে আমি আলুটাকেও একটুখানি করে নিলাম। আলু আর ডিমগুলো আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার চলো এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করি। ফার্স্ট দিলাম আমি লবণ, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, এছাড়া 1 টিস্পুন করে দিলাম চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম 2 টিস্পুন বেসন। তো বেসনটাও দিয়ে সেম একইভাবে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে এবার দিলাম একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর একটা গোটা পেঁয়াজকেও ছোটো ছোটো করে কেটেছিলাম, সেটাও এর মধ্যে দিলাম। দিয়ে একটু ভালো করে কিন্তু বেশ 2-3 মিনিট ধরে মাখাবো। আর একদম অল্প, একদম না দেওয়ার মতো অল্প একটু জলও দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভালো করে এটাকে মাখাতে হবে। দেন আমি হাতের মধ্যে একটু বেশি করে তেল মেখে নিয়েছি, আর যেটা আলু আর ডিমটাকে মাখিয়েছিলাম সেটাকে একটু একটু করে কেটে এইভাবে কাবাবের মতো একটা শেপ দেব। তো সবগুলো সেম একইভাবে কিন্তু সবগুলো শেপ দিয়ে নেব। তো তোমরা নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারো। তো আমি এইভাবে চ্যাপ্টা করে শেপটা দিয়ে নিলাম। তো হঠাৎ করে যদি বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে, বিশেষ করে সন্ধ্যার টাইমে, তখন কি খেতে দেব সেই নিয়ে একটা চিন্তায় পড়ে যাই। তো তখন যদি চটপট এই রেসিপিটা করে দিতে পারি, তারা কিন্তু একবারও বুঝতেও পারবে না যে এটা বাড়িতেই বানানো, কোনো রেস্টুরেন্টে বা দোকানের মতো যেমন টেস্ট হবে তেমনি সেরকম শেপগুলোও হয়েছে। তো এরপরে আমি একদম ছাঁকা তেলে সবগুলোকে ছেড়ে দিলাম। তো আমি কতটা ছাঁকা তেল নিয়েছি একবার দেখো। তো তোমরা এর থেকে একটু কম তেল নেবে। আমার তেলের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গেছিলো। তো প্রথমের দিকে ঠিক ছিল, পরের দিকে যখন আমি দেখছি একটা ফেটে গেছিলো, যার জন্য এরকম ফেনা হয়ে গেছিলো। তো আমি অনেক কষ্টে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজেছি, আসলে ফেনাটা ওপরে হয়ে যাওয়ার জন্য। আর তেলটা যেহেতু অনেকটা ছিল, তাই আমি খুঁজেই পাচ্ছিলাম না কোথায় কোনটা। এরপর মিডিয়াম আছে আমি 2 দিকটা দেখো লাল করে ভালো করে ভেজে নিলাম। খুব বেশি হাই দেবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। ভালো করে ভেজে আমি এখন তুলে নিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিও। বাই বাই।